আর্টের প্রতি আমাদের কতটা গুরুত্ব থাকা উচিত বা এর কি কোনো ভবিষ্যৎ রয়েছে, ওইটার বিষয়ে আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে। আজকে আমি চলে এসেছি সৃষ্টিকোণ স্টুডিওতে, বালিচকের বুকে খুব বড় মাপের একটা স্টুডিও। তো এসে আমি কোয়েল দিদিভাইকে পেয়ে গেছি। তো কোয়েল দিদিভাইয়ের কাছ থেকে আমি কিছু জানতে চাই বা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর ছোট্ট করে আমি একটা ইন্টারভিউ নিচ্ছি। আমি আপনার নামটা একটু জানতে চাই আর আপনার বাড়িটা একটু জানতে চাই কোথায়। তো আমার ভিউয়ার্সদের একটু বলে দাও। নমস্কার, আমি কোয়েল ভূষণ। আমি আমাদের বেঙ্গলের একদম নর্থ সাইড একটি ছোট শহর আলিপুরদুয়ার বিলং করি। আর সেখানে খুব প্রাকৃতিক খুব সুন্দর। আর আমি সেখান থেকে এসেছি, এখন এখানে প্র্যাকটিস করছি বালিচক আমাদের সৃষ্টিকোণ স্টুডিওতে। আমাকে তো সবাই চেনে, আমার বন্ধুরা সবাই চেনে। তো আমি একজন ছোট্ট শিল্পী আর কি, মানে এই আর্ট জগতে কিন্তু আমি রয়েছি। তো হলেও আমি ছোট মাপের মানে প্রতিমা শিল্পী, মানে প্রতিমা বানাই। তো ওইখান থেকে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। হ্যাঁ, তো তাই জন্য আমি মাঝে মাঝে চলে আসি দেবাশিসদারের স্টুডিওতে, মানে সৃষ্টিকোণ স্টুডিওতে। তো এটা কিন্তু বালিচকে রয়েছে। কবে থেকে মানে পেন্টিংয়ে জগতে এসেছো বা পড়াশোনা লাইন থেকে বা কিভাবে এসেছো সেটা আমি একটু জানতে চাই। আমি ছবি আঁকা শুরু করেছি অনেক ছোট বয়সে। এরপরে যখন গ্রাজুয়েশন হয় তখন গভর্নমেন্ট আর্ট কলেজ কলকাতা থেকে গ্রাজুয়েশন করি, বরোদা থেকে মাস্টার্স আচ্ছা 2017-তে পাস আউট। তো আমি অ্যাকচুয়ালি বিলং করি আলিপুরদুয়ার নামে একটা ছোট জায়গা থেকে, আচ্ছা। যেখানে সামনে পাহাড়, হুম হুম। 15-20 মিনিটের রাস্তা, আর আশেপাশে প্রাকৃতিক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এনভায়রনমেন্ট আমরা পাই আচ্ছা। সব সময়। তো ছোটবেলা থেকে আমার ন্যাচারাল যেগুলো টেক্সচার থাকে না খুব ইন্টারেস্টিং লাগে, যেমন গাছের বলো, আচ্ছা পাথর, অ্যানিমালস, তাদের ছোট ছোট ব্রেইনস, মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জিনিসপত্র আমাকে খুব টান। আচ্ছা। আচ্ছা তো ছোট ছোট ডিটেলিং ধরার হ্যাবিট ছোটবেলা থেকেই ছিল। আচ্ছা। এরপর স্কাল্পচার খুব ভালো লাগে, সো আমি স্কাল্পচার ডিপার্টমেন্টে জয়েন করেছিলাম। তো আপাতত এখন যেমন আমি পাথরে বেশি কাজ করছি, মানে পাথরকে কেটে কেটে মানে খোদাই করে, sculpture যেটা আমরা বানাচ্ছি। সহজ বাংলা কথায় বলি, পাথর খোদাই করে। হ্যাঁ, খোদাই আচ্ছা করে আচ্ছা। স্কাল্পচার করছি। আর তার সাথে সাথে পেন্টিংও করি। আচ্ছা দিদি, আপনার প্রফেশনাল কোনটা? প্রফেশনালি আমি স্কাল্পটার, আমি আর্টিস্ট। আচ্ছা আমার যে কোনো মেটেরিয়াল বা মিডিয়াম যেটা আমার খুব ইন্টারেস্টিং মনে হয় আমি সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করি। আচ্ছা। আচ্ছা সেটা পাথর হতে পারে, সেটা মেটাল হতে পারে, সেটা মাটি হতে পারে, পেপার হতে পারে। তো আচ্ছা যখন আমার মনে হয় যে এটাকে আমার ইমোশনসটা এটার মাধ্যমে আমি এক্সপ্লোর করতে পারি, তখন সেটা নিয়ে আমি কাজ করতে পছন্দ করি। আচ্ছা। তো এখানে আমি যেহেতু মাঝে মাঝে আসি, আর এখানের কিছু ফুটেজ মানে কিছু আর্টের কাজগুলো আমি আমার বন্ধুদেরকে দেখাই, আর এসেই দেখি তো আপনার একটা ড্রয়িং মানে চলছে। তো এই ড্রয়িংটা চলছিল, তো আমাকে কিন্তু খুবই ভালো লেগেছে। আচ্ছা দিদি ভাই, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। এই যে প্রিন্টিংটা আমি এসে দেখেছি, তো এইটার বিষয়ে আমি জানতে চাই। এর মধ্যে এই আর্টের মধ্যে, এটা তো একটা আর্ট, তো এর মধ্যে কি লুকিয়ে আছে, মানে কি বিষয়টা লুকিয়ে আছে আমি এটা জানতে চাই। এটা আমি যখন শুরু করি তখন একটা ফরমেশন, জেনারেলি আমি আপনাকে প্রথমে বলেন যে আমি পিগমেন্টস নিয়ে কাজ করি, ন্যাচারাল পিগমেন্টস। তো ন্যাচারাল পিগমেন্ট, জল আর গ্র্যাভিটি তিনটাকে ইউজ করে দিয়ে একটা ফরমেশন দাঁড় করে। আচ্ছা এবার সেটা এখানে যেমন এটা অনেকটা একটা ট্রি এর শেপ আছে, সেরকম ভাবে এখানে যেমন একটা ওশানের ঢেউ যেমন যখন ওঠে তখনকার শেপ আছে। তো যে কোনো একটা ফরমেশন যেটা আমাকে ওই সময়তে ইন্টারেস্ট দিচ্ছে, কোনো যে কোনো একটা শেপ দেখে ইন্টারেস্টেড হই, সেই ফর্মটাকে ধরার চেষ্টা করি। কিন্তু সেটার মধ্যে আমি চেষ্টা করি যে পিগমেন্টস যেটা আছে হুম। সেটা নিজেদের বিহেভিয়ার, আচ্ছা আমার ইমোশনস আর ওদের বিহেভিয়ারকে একসাথে নিয়ে আসা। পিগমেন্ট, মাটি যেটা হয় বা পাথর হোক, যেটারই ডাস্ট হোক, প্রত্যেকটার আলাদা আলাদা ক্যারেক্টার আছে। হুম। যেমন পাথরের আলাদা ক্যারেক্টার আছে, মাটির আলাদা ক্যারেক্টার আছে। আমি মাটি বা পাথরের যেগুলো পিগমেন্ট তৈরি হয় সেই পিগমেন্টটাকে ন্যাচারালি তৈরি করি, আর সেটার সাথে জল এবং গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে আমরা যখন এই বোর্ডটাকে ডার্ক হুম। করিয়ে দিচ্ছি তখন ও নিচের দিকে যাচ্ছে, তো হুম। ওই ফ্লোটাকে যে দিকে ও যেতে চাইছে সেটাকে আমি সেই দিকে মুভ করাই। আচ্ছা কিন্তু যে শেপটা তৈরি হচ্ছে, তুমি যদি দূর থেকে দেখো তাহলে ওর কিছু লাইনস আর গ্রেইনস তুমি দেখতে পাচ্ছ, কিন্তু যখন তুমি সামনে যাচ্ছ তখন ওর গভীরতাটাকে বুঝতে পারছো। আচ্ছা। আচ্ছা জেনারেলি আমার কাজ আমি মেমোরি থেকে করি, মানে আমার স্মৃতি আচ্ছা। বলতে আচ্ছা পারো। আমি যেগুলো পার করে এসেছি, যে টাইমটাকে হুম। স্পেন্ড করছি, সেখানে কিছু কিছু মুহূর্ত
বা যে কোনো কিছু একটা দেখা যেটা ওই মুহূর্তে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, মানে সেটা স্মৃতি যেটার হয়ে রয়ে সাথে গেছে, সেগুলোকে আমার ইমোশনসটা যখন অ্যাটাচ হচ্ছে, তখন সেই দুটোকে মিলে আমি সেটাকে রূপ দিই একটা কাজে। আচ্ছা তো সেখানে আম, শুধু আমার ইমোশনস যে কাজ করছে তা না, তার সাথে সাথে ওই ন্যাচারাল পিগমেন্টের কানেকশনটাও কাজ করছে, যে সে কিভাবে মুভ করছে, সে কিভাবে এগোচ্ছে, বা তার কি ইমোশনস আছে। তো সবসময় আমি সেটাকে কন্ট্রোল করি না, আমি শুধু ফর্মটাকে তৈরি করি, তারপরে সেটাকে নিজের মতো করে মুভ করতে দিই, সেটাকে খেলতে দিই, আর কিছুটা নিজে কন্ট্রোল করার চেষ্টা করি। কিন্তু আমার মনে হয় যে আমাদের ইমোশনস যেমন আসতে থাকে, হুম, যেতে হুম, থাকে, হুম, আমাদের মেমোরিজ যেমন কিছু হুম, থাকে, তারপর আরেকটা আসে, তারপর হুম, মার্জ হয়ে যায়, হুম, কিছু একটা নতুন তৈরি নতুন হয়, তৈরি হয়। সেরকমই আলাদা 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 জিনিস যেটা আলাদা আলাদা ভাবে হয়ে এসছে, সেটা একসাথে এসে একটা বড় রূপ ধারণ করে। আচ্ছা, সেই চিত্রটাকেই চিত্রটাকে তুলে আমি তুলে ধরা। তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, না আমার খুব ভালো লেগেছে এই পেন্টিংটা এটা দেখে। চলছে, এটা এখনো কমপ্লিট হয়নি, আচ্ছা প্রসেসে আছে। এটা আমার কাছেও খুব ইন্টারেস্টিং, কারণ এখন অব্দি করা একটা কি বলবো, আমার ইমোশনস এর একটা খুব বড় অধ্যায় বলা যায়। আচ্ছা কারণ আমার কাছে ন্যাচারাল যেটা আমাদের পিগমেন্টস হয়, মাটি বলো পাথর বলো, সেগুলোকে দিয়ে আমি একটা সময় চিন্তা করি যে এটা দিয়ে কালার্স বানালে খুব ইন্টারেস্টিং হবে। হুম কারণ আমাদের পুরনো অনেক ঐতিহ্য আছে যেখানে আমাদের ন্যাচারাল পিগমেন্ট দিয়ে কাজ হতো, কিন্তু আমি সেটাকে পেন্টিং এর মতো না করে পিগমেন্টের বিহেভিয়ারটাকে ইউজ করতে ইন্টারেস্টেড হই। তো মাটি, বিভিন্ন রকম কালারের পাথর, সেগুলো থেকে পিগমেন্টস বানানো শুরু করি। আচ্ছা। এবং শুধু পিগমেন্ট বানানো না, সেটার পিগমেন্টে যে ন্যাচারাল গ্রেইনস থাকে সেটাকে ইউজ করার চেষ্টা করি। আর আপনার কিছু কিছু কাজ আমি দেখতে পাচ্ছি পুরো ন্যাচারাল লাগছে আমার কাছে, তো আমার ভিউয়ার্সদের আমি দেখাতে চাই পুরো অরিজিনাল যেই জিনিসগুলো আমরা মানে মাটির ভেতরে দেখতে পাই, সেই জিনিসগুলোও আমি কিন্তু মানে দেখতে পাচ্ছি। আর একটা জিনিস, আমি কিছুদিন আগে দাদার বাড়িতে যেহেতু প্রতিমার স্টুডিও রয়েছে, তো ওইখানে আমি আমার বন্ধুরা জানে যে আমি 10 থেকে 12 বছর ধরে কাজ করে এসেছি। তো সেই সময়ে দুর্গাপুজোর সময় আমি আপনার একটা প্রিন্টিং দেখেছিলাম, তো আমার বন্ধুদেরকে আমি দেখিয়েছি, আমাকে খুব মানে কি বলবো ভালো লেগেছিল। তাই আমি ভিডিওটা আমি কিন্তু ছেড়েছি, মানে আপলোড করেছি ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রামে, তো 3টা সোশ্যাল মিডিয়াতে আমি আপলোড করেছি। তো ওখান থেকেও অনেক ভালোবাসা পেয়েছি। আর ওইখানের যে প্রিন্টিংটা, মানে কি বলবো, আমি প্রথমবার আমি ওরকম প্রিন্টিং দেখেছি, বা এত সুন্দর, মানে আমার বন্ধুরাও ভালোবেসেছে এই প্রিন্টিংটা দেখে। সবাই ভাবছে যে এটা মনে হচ্ছে যে কম্পিউটার প্রিন্টিং নাকি। হ্যাঁ, তো জলের তলার মানে জলের সমুদ্রের নিচে যে জিনিসগুলো আমরা দেখতে পাই, হ্যাঁ, যেমন শামুক, ক্যাঁকড়া, তারপরে কচ্ছপ আর শঙ্খ, এইসব জিনিসগুলো কিন্তু পুরো ন্যাচারাল ইন্টারেস্টিং, মানে বিরাট মাপে আমাকে খুব ভালো লেগেছে। আপনারা যে পাথরকে খোদাই করে যে জিনিসগুলো বানাও, তো ওইটার বিষয়ে আমি একটু জানতে চাই, মানে যারা স্কাল্পচার আর্টিস্ট হয় ওইটার ব্যাপারে আমি একটু জানতে চাই। পাথরের অনেক ধরনের কাজ হয়, প্রত্যেকটা আর্টিস্টের ভিউজ আলাদা, প্রত্যেকটা আর্টিস্ট কাজগুলোকে ডিফারেন্ট ভাবে দেখে। স্টোনস যখন সামনে আসছে, স্টোনস আমার কাছে পার্সোনালি বলতে গেলে স্টোনের একটা ফর্মেশন থাকে, একটা ন্যাচারাল অলরেডি একটা ফর্মে থাকে, সেটা পাহাড় হোক, চাই পর্বত হোক, চাই ছোট পাথর হোক, প্রতিটার একটা ন্যাচারাল ইমোশনস, ন্যাচারাল আমার কাছে যেন সেটা অলরেডি এক্সিস্ট করছে। তো আমি চেষ্টা করি ওই পাথরের ফর্ম গুলোকে নিয়ে, ওর ন্যাচারাল ফর্ম গুলোকে রেখে বা ওর আইডেন্টিটিটাকে রেখে সেটাকে কার্ভিং করা। আচ্ছা সেটা কোনো জিওমেট্রিক্যাল ফর্মও হতে পারে, সেটা অ্যাবস্ট্রাক্ট ফর্মেও আসতে পারে, এটা কোনো কোনো ফ্লো হতে পারে, সেটা ডিপেন্ড করে যে অনেক সময় যে ওই মুহূর্তে ওই স্টোনটাকে দেখে আমার ইমোশনালি আমি কিভাবে কানেক্ট করছি, সেভাবে আচ্ছা। আমি কাজটাকে ডেভেলপ করি। আচ্ছা, তোমরাও দেখতে পাচ্ছ ড্রয়িংটা কেমন লেগেছে, তো একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে ফলো করে রেখো, তো আরো নতুন নতুন কিন্তু ভিডিও আসবে। আর যেটার বিষয়ের বলা, পড়াশোনার জগৎ থেকে কি এ লাইনে আসা, তো পড়াশোনার পরেই কি আর্টিস্ট লাইনে মানে আসা? আর্টটা তো ছোটবেলা থেকে আমি আচ্ছা আচ্ছা, তো মানে ওটার আর্টের প্রতি একটা লাইনে আগ্রহ। আগ্রহ আগাগোড়াই ছিল। আচ্ছা ছোটবেলা থেকে প্রায় 4 বছর বয়স থেকে আমি ড্রয়িং করি, বা ড্রয়িং স্কুলস, বা যেভাবে আমরা ছোট হুম, থেকে হুম, বড় হই, বাংলার কালচারে আছে হুম, হুম, অলরেডি, হুম। সেভাবে করেই বড় হওয়া। তারপর ধীরে ধীরে আর্ট কলেজ, আমাদের ওদিকটাতে আর্ট কলেজ সম্বন্ধে অ্যাকচুয়ালি মানুষ খুব কম জানে। আর আর্ট তো কলেজ কিন্তু আমাদের মানে খুব কম রয়েছেও সুদ্ধা, মানে অনেকটাই কম, রয়েছে না, আছে, খুব কিন্তু কম। আমাদের ওদিকটাতে না থাকাতে তো আচ্ছা আচ্ছা আমরা জানতে অনেক পরে পারি। তো আমিও একজন টিচারের কাছ থেকে জানতে পারি যে এরকম স্কোপ আছে, আচ্ছা ওদিকে এগোনো যেতে পারে। আচ্ছা। তো তারপরে কমন আর্ট কলেজ তো একটা ভালো জায়গা, হুম, অসাধারণ অসাধারণ জার্নি। জায়গা, হ্যাঁ। তো সেখান থেকে আর্টের জীবন শুরু বলা যায়।
আচ্ছা, অনেক ছেলে মেয়ে রয়েছে তাদের মানে আর্টের প্রতি অনেকটাই গুরুত্ব রয়েছে, বা তারা চিন্তা করে দেখে যে আর্ট আমাকে ভালো লাগে, বা আমার তো ভালোই লাগে, যারা এই লাইনে এসেছে তাদের তো অনেকটাই ভালো লাগে। তো তারা কিন্তু এগাতে চায়, কিন্তু এগাতে পারছি না, হয়তো তার মা বাবা মানে তাদের মা বাবারা যে ওই লাইনের প্রতি কতটা গুরুত্ব রয়েছে সেটা অনেকে জানে না। তো যেমন মাস্টারের একটা গুরুত্ব রয়েছে আমাদের সমাজের মধ্যে, ডাক্তারের একটা গুরুত্ব রয়েছে, প্রতিটা মানে উম, মানুষের বড় বড় যে কাজগুলো রয়েছে সেই কাজের প্রতি কিন্তু সবটাই কিন্তু গুরুত্ব রয়েছে। তো আর্টের প্রতি আমাদের কতটা গুরুত্ব থাকা উচিত, বা এর কি কোনো ভবিষ্যৎ রয়েছে, ওইটার বিষয়ে আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে। শিল্পের ভবিষ্যৎ আছে, আমরা কিভাবে দেখছি তার উপরে সেটা ডিপেন্ড করে। কিছু কিছু ক্ষেত্রে শিল্প যেমন মানুষকে শুধুমাত্র একটা পার্সোনাল একজন পার্টিকুলার মানুষকে এগিয়ে নিয়ে যায় না, শিল্প একটা সমাজ একটা সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা। আমরা যখন কাজ করছি, যারাই কাজ করছে, ছোটবেলা থেকে একটা মানসিক গঠন তৈরি করতে যেমন শিল্প কাজে আসে, এবং পরবর্তীকালে তাদের সে নিজস্ব ইমোশন বলুন বা আমাদের সমাজের সম্বন্ধে ইমোশন বলুন, ইচ এন্ড এভরিথিং, যে কোনো ক্ষেত্রে সেটা এক্সপ্লোর করা, সেটাকে প্রকাশ করার একটা ভাষা বলতে পারেন। যেমন আমরা যেমন কবিতা লেখা, বা কেউ হয়তো গল্প লিখছে, কেউ বিভিন্ন ভাবে নাটক করছে, যে কোনো প্রত্যেকটা প্ল্যাটফর্ম শিল্পের সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সমাজের একটা সুন্দর গঠন করতেও শিল্প সাহায্য করে। এছাড়া যদি কাজের ক্ষেত্রে বলেন, তাহলে শিল্পের অনেক স্কোপ আছে। যেটা বেসিক্যালি যেটা প্রবলেম হয়, টিচার আমরাও অনেক সময় ফেস করি, অনেকের কাছে কোশ্চেন যে এটার ভবিষ্যৎ কি। আমরা এটা তো যে অনেকে জানে না, হ্যাঁ, যে যে অনেকের বাবা মা করতে এসেছি, যে তো সেটার ভবিষ্যৎ কি হুম, আছে। হুম, তো ভবিষ্যৎ অনেক কিছু, যদি সে ইনকামের দিক থেকে প্র্যাকটিক্যালি যদি সোজাসুজি বলি, যে না ইনকামের দিক মানুষের তো থেকে ইনকামও দরকার। হ্যাঁ কোন দিক হ্যাঁ। দিয়ে যাবে, হুম। তাহলে যেমন আপনারা মানে কোনো কেউ টিচার আছে যারা আর্ট ফিল্ডে আসার পর পড়াশোনা করে টিচার্স হচ্ছে, আচ্ছা। কলেজে প্রফেসর হচ্ছে, কেউ কেউ গ্যালারিতে কাজ করছে, কেউ মিউজিয়ামে কাজ করছে, কেউ নিজেরা স্টুডিও করেছে, করে তারপরে বিভিন্ন অনেকটা বলতে পারেন ফ্রিল্যান্স আর্টিস্ট যাদেরকে বলা হয়, সেভাবে আমিও একজন ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে কাজ করছি। এরকম অনেক স্কোপ আছে আর্টের ক্ষেত্রে। প্রত্যেকটা, যেমন ডক্টর বলছেন বা ইঞ্জিনিয়ার বলছেন বা যে কোনো হুম। সায়েন্টিস্ট বলছেন, সেটার যেমন প্রত্যেকটা ক্ষেত্রে স্কোপ আছে, আর্টের ক্ষেত্রেও স্কোপ আছে। তার সাথে সাথে আমার মনে হয় একটা সমাজের জন্য একটা অনেক বড় স্থান নেয় শিল্প, আচ্ছা। যার শুধুমাত্র এই মুহূর্তে না, যেটার ভবিষ্যৎ, ইতিহাস বলুন, আমাদের অতীত বলুন বা বর্তমান বলুন বা ভবিষ্যৎ বলুন, সম্পূর্ণটা একটা সুন্দরভাবে গঠনের ক্ষেত্রেও শিল্পের একটা অনেক বড় দান থাকে। যখন পড়াশোনা করতাম মানে ছোট টাইমে বলা যায় না, যখন মাধ্যমিক পর্যন্ত, হ্যাঁ, তো আমি দেখেছি আমাদের লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান রয়েছে, তো ওখানেও কিছু ছবি আমাদেরকে আঁকতে হয়েছে, বা Practical. ছবি এঁকে আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। হুম। তো ওই বিষয়ে ওইখান থেকে কিন্তু আমি আমার কথাই যদি বলে থাকি, তো আমাকে ওইখান থেকে ছবি আঁকা মানে ড্রয়িং এর উপর আমার কিন্তু মানে ভীষণ আকর্ষণ রয়েছে। আর ছোট থেকেই আমি ড্রয়িং টুকটাক প্র্যাকটিস করতাম। তো সেইভাবে নয়, তো প্রফেশনালি ভাবে আমি মানে মাস্টারের কাছে বা কোনো স্কুলে এইভাবে কিন্তু আমি প্র্যাকটিস করিনি, জাস্ট ছবি দেখে দেখে ড্রয়িং করতাম। তো ওইখানেও দেখেছি আমাদের ছবিগুলো মানে সুন্দরভাবে অনেকে এঁকে জমা করতো, মানে পরীক্ষা দিত। তো আমি ভাবি যে ভবিষ্যৎ কি কিছু রয়েছে আর্ট লাইনে, সেই ব্যাপারে আমি একটু ওই জন্য আপনার কাছে জানলাম আর কি। হ্যাঁ, শিল্পের ভবিষ্যৎ আছে, যেমন সমস্ত ক্ষেত্রে আলাদা আলাদা ভবিষ্যৎ আছে, শিল্পেরও আছে। এবং আমাদের যে কোনো, আমরা যখন, আপনি আমাকে বলুন, যখন আপনি ডক্টরেট মানে ডক্টর হওয়ার জন্য আপনার মেডিকেল লাইনে যাচ্ছেন, হুম। তখন আপনাকে সময় দিতে হয়। সে তো দিতে হচ্ছে। ইঞ্জিনিয়ারিং করতে গেলে আপনাকে সময় দিতে হয়, জেনারেল লাইনে বা প্রফেসর হতে গেলে, টিচার হতে গেলে সময় দিতে হয়, প- সেম ভাবে এই ফিল্ডেও সময় দিতে হয়। প্রত্যেকটা বিষয়ের উপরে মোটামুটি সময় দিতে হবে। নিশ্চয়ই, নাহলে পরে যে কোনো ক্ষেত্রে এগোনোর জন্য আমাদের অতটুকু তো নিজের লাইফের টাইম দিতে হবে, নাহলে আমরা সেটাতে কাজ করবো কি করে পরবর্তী। দুর্গাপূজার সময় যেটা আমাদের হয়েছিল, যে সমুদ্রের প্রিন্টিংটা নিচে। সমুদ্রের নিচের যে অংশটা দেখানো হয়েছিল, তো ওইটা আমি আমার বন্ধুদেরকে দেখিয়েছি, তো হ্যাঁ, ভালো লেগেছে। ওটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল, কারণ 120 ফিট বাই অনেক বড় মাপের, হ্যাঁ, 120 ফুট। 120 ফিটের পেন্টিং ছিল ওটা, বাই প্রায় 16 ফিট হুম। মতো। আর ওটা খুব চ্যালেঞ্জিং ওয়ার্ক ছিল,
মানে কারণ এতটা বড় ক্যানভাস, একটা হুম, হুম, সিঙ্গেল হুম, ক্যানভাস, হুম, হুম। ওটাকে আলাদা আলাদা করে কাটা নেই, কাটা নেই। সেটাকে সম্পূর্ণটা একসাথে নিয়ে আসা, হুম। পেন্টিংটাকে কানেক্ট করানো। ওটার নিচে অনেকগুলো জিনিস ছিল, শুধু সমুদ্রের নিচ ছিল তা না, হুম। সমুদ্রের নিচের সাথে সাথে উপরে ওটার মধ্যে আকাশের কিছুটা অংশ হ্যাঁ, ছিল। না আকাশ না, হ্যাঁ আকাশ আকাশ দেখা ছিল, যাচ্ছিল সমুদ্রের হালকা ভেতরে, দেখা যাচ্ছিল। কিন্তু মানে দ্বারকাকে ধরার চেষ্টা করছিলাম, যেটা সমুদ্রের নিচে পাওয়া গেছে, কৃষ্ণের শহর হুম, নগরী, হুম, হুম। সেটাকে কিছুটা ধরার চেষ্টা করা। তারপরে জাহাজ যে পড়ে থাকে, বা আমাদের সমুদ্রের নিচে যে প্লাস্টিক পড়ে পড়ে থাকে, থাকে এক জায়গায়, সেগুলোকে তুলে জমা হয়ে তুলে থাকে। হ্যাঁ, হুম, কিছু মানুষ আছে যারা সেগুলোও তুলছে, হুম। যাতে সমুদ্রের যেমন দূষণ হচ্ছে, আবার দূষণ শেষ করার দূষণটা, মতো হুম, চেষ্টা হুম, হচ্ছে, হুম। তো কিছু মানুষ যেটা ওটা টেনে আবার তুলছে, সেরকম অনেকগুলোকে স্টোরি একসাথে করে ওই পেন্টিংটা তৈরি হয়েছে। ওটা একটা খুব খুব অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল এই কাজটার সাথে। ও কাজটা খুব আমাকে ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকে দিদির কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম। তো দেখা হচ্ছে কোনো না কোনো নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও, আর পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থেকো।